দ্রোণ আর চিনি কাছাকাছি আসতেই ভয় পেয়ে গেল ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গজেনকে ফোন করে মারতে চেয়েছিল চিনিকে ঠাম্মি, আর এটা যে গজেনেরই নাম্বার সেটা ঠাম্মির ফোন থেকে ফোন করবে বলে ঠিক করেছে চিনি। আর দ্রোণ তখন বলে, চিনি কি হয়েছে বলো তো, তুমি এভাবে হাসছো কেন? অপালা তখন বলে, হাসবে না, ওর তো এখন হাসিই পাচ্ছে, ও আমাদের সবাইকে অপমান করছে। চিনি তখন বলে, আচ্ছা অপালা ম্যাডাম, আপনার কি সত্যি কোনোদিনও লজ্জা শরম হবে না? এত এত কুকীর্তি করছেন আর সামনে আসতেই আপনার কোনো মান সম্মানেও লাগছে না। অসিতাশ্রমের কাছে কিভাবে আপনার মান সম্মানটা গেল বলুন তো? হ্যাঁ, ম্যাডামকে কি মিথ্যে কথাটাই না আপনি বলেছেন, ভাবা যায়? তখনই অপালা বলে, এই এই চিনি, মুখ সামলে কথা বলো। তুমি কে হ্যাঁ যে তুমি আমাকে এতগুলো কথা বলছো? আমি না তোমাকে ছাড়বো না, বিশ্বাস করো। তুমি যেই কাজগুলো করছো সেখানে কিন্তু আমার খুব রাগ হচ্ছে। এরপরেই তখনই চিনি বলে, দাঁড়ান দাঁড়ান, ঠাম্মি যে ওই গুন্ডাগুলোকে আমার পিছনে পাঠিয়েছিল আমি সেটা প্রমাণ করে দিচ্ছি, আমি এই নাম্বারে এক্ষুনি ফোনটা ব্যাক করছি। ঠাম্মি মনে মনে ভাবে, সর্বনাশ, চিনি যদি একবার ফোন ব্যাক করে গজেনই তো কথা বলবে, কি হবে এখন? খুব ভয় লাগছে। এরপর যেই না ফোনটা ব্যাক করেছে ওই নাম্বারে একজন অন্য মহিলা ফোন ধরে বলে, কর্তামা আপনি ফোন করেছেন? আপনি আমার মেয়ের বিয়ের জন্য যেভাবে টাকা দিয়ে সাহায্য করলেন, আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনার সাথে আমি একটু পরে কথা বলি কর্তামা। এই বলেই ফোনটা কেটে দেয়। দ্রোণ তখন বলে, এবার তুমি কি বলবে চিনি? বারবার কেন ঠাম্মিকে এইভাবে ফাঁসাতে চাইছো আমি তো বুঝতে পারছি না। এর মধ্যেই ঠাম্মি মনে মনে ভাবে, এটা কি করে সম্ভব হলো? এটা তো একটা অসম্ভব ব্যাপার। আমি তো নিজের কানে না শুনলে বিশ্বাসই করতে পারতাম না। আমি সত্যি বুঝতে পারছি না এটা কার গলা, আর গজেনের ফোনই বা কে ধরলো? এর মধ্যেই চিনি বলে, বিশ্বাস করুন ছোট মালিক, এটা সম্পূর্ণ মিথ্যে। আমি বলছি, আমি নিজে কথা বলেছিলাম গজেন গুন্ডার সাথে। আপনি আপনি আমার কথা কেন বিশ্বাস করছেন না? অপালা বলে, বিশ্বাস করবে কি করে? বিশ্বাস করার মতন তুমি কিছু করেছো? অন্তরা বলে বারবার করে, চিনি কেন যে মায়ের পিছনে উঠে পড়ে লেগেছে মাকে দোষী সাব্যস্ত করতে, আমি সেটাই বুঝতে পারছি না। এই চিনি, তুই আর কত অন্যায় করবি বলতো? চিনি তখন বলে, আমি কোনো অন্যায় করছি না, তোমরা আমার কথাটা বুঝতে পারছো না বলেই এমনটা বলছো, কিন্তু আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করো। এর মধ্যেই অপালা বলে, তোমার সত্যি কথা না আর কেউ বিশ্বাস করবে না। ঠাম্মি তখন কিছুই বলতে পারে না। এর মধ্যেই অপালার কাছে ফোন এসেছে, অসিতাশ্রম ফোন করেছে। আর যেই না দেখেছে অসিতাশ্রম ফোন করেছে তখনই সাইডে চলে যায়। অপালা বলে, কি হয়েছে ম্যাডাম? অসিতা বলে, নেহাত দ্রোণ আর চিনির খবর নেব বলে ফোন করেছি তোমার ফোনে, না হলে তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছে আমার নেই। দ্রোণ কোথায়? দ্রোণকে একটু ফোনটা দেওয়া যাবে? তখনই অপালা বলে, দ্রোণ দ্রোণ তো আমার সামনে নেই। চিনি বুঝতে পেরে যায়, তাই এসে ফোনটা কেড়ে নেয় আর বলে, আমি চিনি বলছি, আপনি আপনি আমার ছোট মালিককে সমস্ত কথা খুলে বলেন তো ম্যাডাম, ছোট মালিক আমাকে একদমই বিশ্বাস করছে না। তখনই দ্রোণের কাছে ফোনটা দিয়ে দেয়। এরপর ঠামি আরও বেশি করে ভয় পেয়ে যায় আর বলে, সর্বনাশ, এবারে অসিতা সোম না জানি আমার দাদুভাইকে কি বলবে। তখনই অসিতা বলে, দ্রোণ আমারই উচিত ছিল চিনিকে পৌঁছে দেওয়া, কিন্তু চিনি বলল বাস স্ট্যান্ডে নেমে যাবে। কিছু হয়েছে? দ্রোণ তখন বলে, চিনি বলছিল ওকে নাকি কতগুলো গুন্ডা ফলো করছিল ওকে মারার জন্য। অবশ্য আমি সেটা দেখিনি, আমি এর সত্যতা যাচাইও করিনি। তখনই অসিতা সোম বলে, হতেই পারে, কারণ চিনি যেই সত্যের পথে পা বাড়িয়েছে, যেই সত্যকে বার করার চেষ্টা করছে, এতে চিনির বিপদের দিন এগিয়ে আসছে। তোমাকে আমি একটা কথা বলি দ্রোণ, আজকালকার দিনে সমস্ত স্বামীরাই তাদের স্ত্রীর পাশে থাকে। তুমি তোমার স্ত্রীর পাশে থেকো। চিনি যেই যুদ্ধটা করতে যাচ্ছে সেই যুদ্ধে চিনিকে জয়ী হতে গেলে তোমার সাপোর্টটা খুব দরকার হবে। বুঝতে পারছো তো আমি কি বলেছি? তখনই দ্রোণ বলে, হ্যাঁ আপনার কথা আমি বুঝতে পারছি। তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকে দ্রোণ, চিনির আবার কেন বিপদ হবে? তখন অসিতা সোম বলে, বাকি কথা তুমি চিনির কাছ থেকে শুনে নিও। চিনি তার বাবা মাকে খুঁজতে চায়, আর যে একজন আছে যে চিনিকে চিনির বাবা মার কাছে পৌঁছতে দেবে না, সেই চাইবে কোনো বিপদ ঘটাতে। তাই বলছি তুমি চিনিকে রক্ষা করো। রাখি তাহলে, বলেই ফোনটা কেটে দেয়। এরপরেই অপালার কাছে ফোনটা দিয়ে দিয়েছে চিনি আর বলে, নিন, আপনি তো মিথ্যে বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন অপলা ম্যাডাম, সেখানে আর কিছু বলার থাকে না। আর তখন অপলা বলে, তাই না? হ্যাঁ, আর তুমি বুঝি একদম ধোয়া তুলসী পাতা? তুমি যে কি করছো সেটা আমরা সবাই জানি। এর মধ্যেই ঠাম্মি ঘরে চলে যায়। ঘরে গিয়ে ভাবতে থাকে, কি সব কথা হচ্ছে আর কেনই বা হচ্ছে, কি করে সবটা আটকাবে। তখনই সুতীর্থ বলে, মা, শেষ পর্যন্ত কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে দিলাম। আরে আমি যখনই শুনতে পেলাম
যে গজেন গুন্ডা তোমাকে ফোন করেছিল বা তুমি ফোন করেছিলে, তখনই আমি গজেনের কাছে গিয়ে সব কথা খুলে বলি আর বলি একটা ব্যবস্থা করতে। তারপরে সে একজন মহিলাকে জোগাড় করে মহিলাটাকে দিয়ে ফোনে কথা বলিয়ে দিয়েছে, আর সেই জন্য কিন্তু তুমি রক্ষা পেয়েছো। কিন্তু চিনি কোন সত্যিটা জানতে চাইছে মা। তখনই ঠাম্মি বলে, শোনো, এই কথাটা আজকে জিজ্ঞেস করেছো, খবরদার কালকে আর জিজ্ঞেস করবে না, পরশু জিজ্ঞেস করবে না, কোনোদিনও জিজ্ঞেস করবে না এই কথাটা, মনে রেখো। আমি যা করছি সেটা তোমাদের ভালোর জন্য। এর মধ্যেই তখনই অপালা এসে গেছে ঠাম্মির কাছে আর বলে, ঠাম্মি, আমি বলতে চাইছি যে আপনি কি কিচ্ছু করবেন না? তখনই ঠাম্মি বলে, কি করব আমি? আচ্ছা, অসিতা সোমের সাথে কি কথা হলো দাদু ভাইয়ের? তখনই অপালা বলে, আমার ফোনে কল রেকর্ডিং আছে, সমস্ত কথা আগে থেকে রেকর্ডিং হয়ে যায়, আমি বলছি কি কথা হয়েছে। এরপর রেকর্ডটা চালিয়ে দেয়, আর সেটা শোনার পর ঠাম্মি বলে, চিনি তার বাবা মাকে খুঁজতে উঠে পড়ে লেগেছে কেন? আর দাদু ভাইও বলছে চিনিকে সাহায্য করবেন। না না, এটা তো হতে দেওয়া যায় না, এটা কোনোভাবেই হতে দেওয়া যাবেও না। আমাকে কিছু একটা করতেই হবে। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে আজকে সবটা জানাজানি হয়ে যাবে। আর অসিতার সময় এটাও বলল দ্রোণকে যে চিনির কাছ থেকে সবটা জেনে নিতে। এদিকে অন্তরা রয়েছে আর বলে, যা চিনি, তুই ঘরে যা, আর বাড়াবাড়ি করিস না। এরপরেই দ্রোণ বলে, দাঁড়াও চিনি, আজকে থেকে তুমি আমার সাথে আমার ঘরেই থাকবে। আর এটা শোনার পর অপালা তো চমকে গেছে আর বলে, এটা এটা কি বলছো দ্রোণ? এটা হতে পারে না, কোনোভাবেই চিনি তোমার বেডরুমে যাবে না। তখনই দ্রোণ বলে, যতদিন পর্যন্ত ও আমার স্ত্রী আছে ও আমার কাছেই থাকবে। কেন অপালা, আপনার কি কোনো প্রবলেম আছে? অপালা বলে, কিন্তু আপনি তো বলেছিলেন চিনিকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবেন, তাহলে দ্রোণ আপনি এটা করতে পারেন না। দ্রোণ বলে, হ্যাঁ, আগে চিনিকে ডিভোর্স দিই, তারপর আপনাকে বিয়ে করি, দেন আমি এই কথাটা বলবো। কিন্তু এখন তো আমার চিনির সাথে সম্পর্ক আছে, তাই না? তাই আমি চিনিকে কোনোভাবেই দূরে ঠেলে দিতে পারবো না। কি ব্যাপার চিনি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, ব্যাগপত্র যা আছে গুছিয়ে নিয়ে আমার ঘরে এসো। তোমার আমার ঘরে যাওয়ার ইচ্ছা আছে তো নাকি নেই? তখনই চিনি বলে, না না ছোট মালিক, অবশ্যই আছে, আমি এক্ষুনি আসছি। এরপর ঠাম্মি মনে মনে ভাবে, দ্রোণ দাদুভাই আর চিনি যদি এক হয়ে যায় তাহলেই তো সর্বনাশ হবে। দ্রোণ দাদুভাই চিনির কাছ থেকে সত্যিটা জেনে গেলে আমার পর্দা ফাঁস হয়ে যাবে। না না, এটা আমি কোনোভাবেই করতে দেব না, আমাকে সবটা আটকাতেই হবে। অপালা বলে, ঠাম্মি কিছু একটা করুন, ওরা একসাথে এক বিছানায় থাকবে আমি এটা মানতে পারছি না, আমি কিন্তু ওই ঘরে আগুন জ্বালিয়ে দেবো। ঠাম্মি তখন বলে, শান্ত হও, এই তুমি রাগারাগি করে আর কোনো গন্ডগোল করো না, বুঝলে? এরপর চিনি তো চলে গেছে ঘরে। আর তখনই দ্রোণ বলে, তুমি ওপরে শুয়ে পড়ো, আমি নিচে শুচ্ছি। চিনি বলে, ওরে বাবারে, না 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 না, স্বামীরা হলো দেবতা, আপনি ওপরে শুন, আমি নিচে ভালো করে বিছানা করে শুচ্ছি। আর বিছানা করতে গিয়ে তখন দ্রোণও চিনিকে সাহায্য করে, চিনি নিচেই বিছানা করতে থাকে। আর তখন দ্রোণ আর চিনির ঠুকাটুকি লেগে যায় কপালে। আর চিনি তখন বলে, উফ, কি যে আপনি করেন না। ঠাম্মি মনে মনে ভাবে, কি করে দ্রোণ আর চিনিকে আলাদা করবে? দ্রোণ আর চিনি যদি একসাথে থাকে তাহলে তো একটা অন্য রকমের কাণ্ড ঘটে যাবে, আর সেটা ঠাম্মি কোনোভাবেই ঘটাতে চাইছে না।